বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে একটানা বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না। এবার ব্যাপার হচ্ছে বৃষ্টিটা যেহেতু রোজ হচ্ছে, এবার রোজ তো খিচুড়ি খাওয়া সম্ভব না, তাই না? এবং রোজ খিচুড়ি খেতে ভালোও লাগে না। তাই আজকে আমার মা বানিয়ে ফেললো গরম গরম ফেনা ভাত। এই ফেনা ভাত কিন্তু বহুল প্রচলিত একটি খাবার এবং এখনো আমি কলেজে যাওয়ার সময় এই ফেনা ভাতটাই খেয়ে যাই। তবে তাড়াতাড়ির জন্য এত কিছু দিয়ে খাওয়া হয় না। এই বৃষ্টির দিনে ফেনা ভাতের সঙ্গে যদি হয় গরম গরম পাঁপড় ভাজা, আর তার সঙ্গে থাকবে লাল লাল একদম ছাকা তেলে কুমড়ো ভাজি, হয় একটু শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখানো বেশ খানিকটা আলু সেদ্ধ, আর তার সঙ্গে থাকবে 1 চামচ গাওয়া ঘি আর কাঁচা লঙ্কা, তাহলে পুরো ব্যাপারটা কেমন জমে যাবে বলুন। চলুন তাহলে এই বৃষ্টির দিনে বানানো যাক গরম গরম ফেনা ভাত। তার জন্য 500 গ্রাম চালকে খুব ভালো করে ধুয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এই চালটি কিন্তু আমাদের নিজেদের জমিতে তৈরি করা ধানের চাল। ফেনা ভাতের সঙ্গে সেদ্ধর জন্য নিয়েছি আলু আর বেগুন, আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এরপর টকবক করে ফুটন্ত জলের মধ্যে আলু, বেগুন আর চালটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আমাদের গাছের এই বেগুনগুলো না একদম ছোট ছোট হয়, তার জন্য সঙ্গে একবারে জলে ছেড়ে দিতে হবে। পর 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তারপর সরিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দেবেন। যতক্ষণ না ভাতটা না উতলায় ততক্ষণ কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। ঢাকনাটা তুলে দেখবেন ভাতটা টকবক করে ফুটছে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন চাল, আলু সবকটি খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ভাতটার নাম ফেনা ভাত কেন বলুন তো? অন্যান্য ভাতে যেমন ফ্যানটা ফেলে দিতে হয়, এই ভাতে কিন্তু সেটা করতে হবে না। এখানে ভাত আর ফ্যান উভয়ই কিন্তু একবারে নাড়িয়ে খিচুড়ির মতো পাতলা করে নিতে হবে। এবার আমরা ভাতের থেকে কয়েকটি সেদ্ধ আলু তুলে দিয়েছি, কারণ এই আলুটাকেই আমরা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে ফেনা ভাতের সঙ্গেই খাবো। দেখুন এখানে কিন্তু আমাদের ফেনা ভাত একদম তৈরি হয়ে গেছে। এরকম পাতলা থাকতে থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, তখন কিন্তু খেতে আর একদম ভালো লাগবে না। কিন্তু ডিম সিদ্ধর সাথেও অনেক বেশি ভালো লাগে, তবে আমরা আজকে অনেক কিছু নিয়েছি বলে ডিম সিদ্ধটা আর নিইনি। আর এই খাবারটি স্কুল, কলেজ, অফিস যাওয়ার পথে একদম উপযুক্ত একটি খাবার বলে আমার মনে হয়। গরম গরম এরকম ভাতের সঙ্গে ঘি আর আলু সিদ্ধ যেন অমৃত সমান। তাহলে বন্ধুরা, এই বৃষ্টিতে তোমরাও যারা যারা খিচুড়ি খেতে খেতে বোর হয়ে গেছো, তারাও কিন্তু এই ফেনা ভাতটি অবশ্যই বাড়িয়ে নিতে পারো। আর আজকের আমাদের এই ফেনা ভাতের রেসিপিটা ভালো লাগলে কি করতে হবে সবাই জানেন তো? ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে আসি, আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে।